ভারত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা করছে। বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারাকে কিন্তু শেখ হাসিনার গোলাম হিসেবে কাজ করছে। তারা শেখ হাসিনাকে প্রমোট করার জন্য এবং তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন করে যাচ্ছে। আসলে বর্তমান সময়ের বাংলাদেশের জনগণ কিন্তু এগুলো আর খায় না। বাংলাদেশের জনগণ কিন্তু তারা বুঝে গেছে যে কোন সরকার কি করতে পারে এবং শেখ হাসিনার দ্বারা তাদের কি উপকার হয়েছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে। আর যার কারণে কিন্তু তারা আর এই শেখ হাসিনাকে বাংলাদেশে চায় না। যতই তারা প্রমোট করুক এবং যতই তারা গুজব ছড়াক না কেন, আর বাংলাদেশের এই জনগণ কিন্তু সেই স্বৈর শাসক শেখ হাসিনাকে বাংলাদেশে চাইবে না এবং তারা চাচ্ছে না যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসুক। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে তারা চাপ দিচ্ছে এবং বিভিন্ন রকমের কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া সরকারের যে কিছু দালাল রয়েছে বা বিভিন্ন মিডিয়া বা কিছু নেতা রয়েছে, তারা কিন্তু চাচ্ছে যে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসুক আওয়ামী লীগ সরকার এবং তারা বাংলাদেশকে আবারও চুষে খাক। একটা জিনিস খেয়াল করে দেখেন, দীর্ঘ 17-18 বছর কিন্তু এই ইন্ডিয়া বাংলাদেশকে চুষে খেয়েছে। তারা যখন যেটা মনে চেয়েছে সেটাই কিন্তু করেছে। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ দিয়েছে, বাংলাদেশ থেকে পণ্য নিয়েছে, বাংলাদেশে বিভিন্ন কিছু তারা কিন্তু নিয়ে সুবিধা ভোগ করেছে। আর ডক্টর ইউনূস আসার পর কিন্তু তারা এই সুবিধাটা নিতে পারছে না, যার কারণে কিন্তু তাদের অনেকটা জ্বলছে। যার কারণে তারা বিভিন্ন রকম গুজব রটাচ্ছে যে ডক্টর ইউনূস খারাপ বা বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি বর্তমান রয়েছে সেটা ঘোলাটে করার চেষ্টা করছে। আর এই ঘোলাটের মাধ্যমে তারা কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার চিন্তা ভাবনা করছে, যারা যেন আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারে, এনে আবার তারা কিন্তু এই দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে যারা আমাদের সনাতনী হিন্দু ধর্ম ভাই বোনেরা আছেন তাদেরকে উস্কানি দিচ্ছে যে তারা বিভিন্ন রকম মন্তব্য করুক এবং তাদের যেন হস্তক্ষেপ করার জন্য ইন্ডিয়া এগিয়ে আসলেই যেন একটা বিভিন্ন রকমের গন্ডগোল করতে পারে এবং তারপরে যেন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশ আনতে পারে। কিন্তু বাংলাদেশের যে জনগণ তারা কিন্তু সেগুলোকে কান না দিয়ে পাত্তা না দিয়ে তারা কিন্তু এখন সজাগ রয়েছে এবং যার কারণে কিন্তু তারা ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবে এবং বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারবে। ডক্টর ইউনূস আসুক আর যেই সরকার আসুক না কেন, আর কিন্তু এই বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। এটাই কিন্তু বাংলাদেশের জনগণের বর্তমান কাম্য।